আর সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। তো এখন রান্না করব আজকের মাছের মাথা তেল দিয়ে বাঁধাকপি চচ্চড়ি আর ঘেটকুল পাতা চিংড়ি মাছ দিয়ে ভাজা করে ভর্তা করব। আপনারা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব বাঁধাকপি চচ্চড়ির জন্য। ঘেটকুল পাতাটা ভাজবো, কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেব। এই চিংড়ি মাছের মধ্যে একটু হলুদ, একটু লবণ দিয়ে দিলাম, এটা চাপিয়ে দিলাম। অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম, ওই জন্য শুকনো লঙ্কা অল্প দিলাম। এবার দেব রসুন আর কাঁচা লঙ্কা। সুন্দর করে লাল লাল করে ভাজবো। লাল করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে ঘেটকুল পাতাগুলো চাপিয়ে দেব। এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম আর একটু পাঁচ ফোড়ন দিলাম। আদা রসুন পেস্ট দেবো অল্প করে। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এই টমেটোগুলোও দিয়ে দেবো, একসাথেই ভাজা করে দেবো। এর মধ্যে দেব হলুদ, লবণ, চিংড়ি মাছে লবণ দেওয়া আছে, অল্প করে দিলাম। আর দেব একটু অল্প করে জিরের গুঁড়ো। আদা রসুন পেস্টের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার এটাকে চাপিয়ে দেব। আলুগুলো চাপিয়ে দিলাম। লবণ, অল্প একটু গুঁড়ো লঙ্কা আর দেব জিরের গুঁড়ো। এবার আস্তে আস্তে বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেব। 5 মিনিটের জন্য ঢাকা দেব সিদ্ধ হওয়ার জন্য। ঘেটকুল পাতাটাও ভাজা ভাজা হয়ে এসছে প্রায়। নিয়ে এটাকে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে তারপর এটাকে বাটতে হবে। ঢাকনাটা খুলে দেখব, বাঁধাকপিটা মজে গেছে কিছুটা, এখনো হয়নি। জল দেব না বাঁধাকপি, এইভাবে আস্তে আস্তে মজিয়ে মজিয়ে রান্নাটা করব। বাঁধাকপিটা হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেব। বাটা হয়ে গেছে, খাওয়া তো দেখাতে পারছি না, ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করব। যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন টাটা।